তখন তুমি ওকে এমন শাস্তি দাও যা জায়গাতে যেন কোনো সন্তান নিজের সন্তানকে কষ্ট ধরে মা বাবা মশাই না আমি আমার বাবা বোকা চোখা মানুষ আমি ভালো করে কথা বলতে পারি না তবে জানতে আমার বড় ইচ্ছা করে করবে না ধরলেও সন্তান বুঝি সন্তান হয় না সৎমা বুঝি সৎমা হয় না তোর প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষ এই সংসারে নেই রে বাবা। হ্যাঁ আমি অনেকক্ষণ আগে এসেছি তোদের ওই মা ছেলের কীর্তিকলাপ দেখে লজ্জা এত লজ্জা যে আমি সামনে এসে দাঁড়াতে পারিনি। এই সামান্য একটা ব্যাপার নিয়ে আজ যে তোরা কেলেঙ্কারি কাণ্ডটা করলি না এরপর তোকে চুকুরি বাবা জেগেছে চুকুরি বাবা আমার একটা গুলো ছাত্র শুরু হবে বুঝতে পারলি না সব তো লাতে মিলে ভালো কবে বন্ধকে টুকরো টুকরো করে সকল ধরা হয়েছিল চোখের জল গড়াবে ছেলেটা বল হয় আবার অসুস্থ হয়ে পড়লো। হবেই তো জামাই বাবু আমার এই গুণবতী দিদি আর এই গুণধর ভাগ্নে যে ছেলেটার জীবনটা একেবারে নষ্ট করতে আমরা হ্যাঁ হ্যাঁ তোমরা তুমি তোমার নিজের সন্তানকে যতখানি ভালোবাসো তার চেয়ে যদি তুমি সামান্য দাদাকে ভালোবাসতে তাহলে বোধহয় দাদার বড় শেষ হয়ে যেত না মা। দাদার এই নির্ভর করলে তোর একমাত্র তুমি তাই না দিচ্ছি নিজের পেটের সন্তানের মুখে এই ধিক্কার শুনো কি তোর মনুষ্যত্ব ঘুমিয়ে থাকবে একটিবারের জন্য এই প্রভাতের মাটাকে তুই সারা দিবি না? কাকে তুমি কি বলছো কয়না? ওর মধ্যে যদি একটুকু মাতৃত্বের ভালোবাসা থাকতো তাহলে কি আজ আমার এই সংসারে যাবো আমার বাবু ফিরে যাবো
মধুরতা হবেই তো ভাগ্নে সে ইঞ্জেকশন ওকে আমরা দিয়েছি না তারপর তার অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে ব্লাড পাস এমন যে কোনো আর হিতাহিত জ্ঞান থাকবে না শুধু জীবন মরণ কামনা বাসনা চরিতার্থ করতে ছুটে চলে যাবে তারপর হবে পুলিশের পুলিশ জড়িয়ে পড়বে যে সারা জীবনের জন্য ও ছুটি হয়ে যায় হাই ভোলাবান কয় কি দাও 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 এখনই চলে দাও এবার তোর মুক্তি বেচারি সেই কোন সন্ধ্যা থেকে তোর সূর্য দেখার জন্য একবারে মনটা একবারে ছটফট করছে তুমি ভুল বলবে প্রিয়তম সূর্যদেবের প্রতীক্ষা মগ্ন নয় প্রিয়তম সূর্যদেবকে দর্শন দেওয়ার প্রতীক্ষা মগ্ন তাই বুঝি নিশ্চয় এত রূপ এত প্রাণ শুধুমাত্র তো তার সেই ওই প্রাণেশ্বরের জন্য এই রূপ তো এই সাহিত্য তখনই শান্ত পাবে যখন তিনি এসে আমার ওই লাল চলির আড়ালে লুকিয়ে রাখা লজ্জা রাঙা রূপের চোষে চোখ রেখে রূপ রূপ তোমার উপসী তুমি স্বর্গে দেবী রম্ভা নয়তো দেবী রূপসী উর্বশী দেখ ও সোনা রশ্মি যে সোনাই হাই রে শরণে মনে পড়ে যায় মনে পড়ে যায় ওই পালকিতে পৌঁছে যায় হাই রে শরণে মনে পড়ে যায় টাকা দিনে দিন আগে দিনা জলে টিপি জন আগে জোনা টাকা দিনে দিন আগে দিনা জলে টিপি জন আগে জোনা পালকিতে চলে যায় হাই ভাববে না আরে তোমরা না শুধু শুধু অযথাই চিন্তা করছো দেখবে যত সময় পর আরে তোমরা না অযথা চিন্তা করছো দেখবে যত সময় পর
না হোক আজকে রাতের মধ্যে যে কোনো একটা পাত্রের সঙ্গে রজনীর বিয়ে দিলেই রজনীর জীবনটা তো এইভাবে আর কে বা এই অবস্থা তুইকে বিয়ে করতে রাজি হবে? বাবা সাগর, বাবা সাগর, তোমরা যে মনে করতে হবে না, একটি পাথর অযোগ্য যোগ্য সন্ধান করো, তার আমি রজনী মাকে হাতে তুলে যোগ্য যোগ্য করে বছর কাটাবো। যোগ্য পাত্র তো আমাদের মাঝে রয়েছে। আমাদের মাঝে তার কথা বলতে সাগরদা, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে রজনীকে শান্তনের হাতে তুলিয়ে দাও। হতে পারে না। কেন হতে পারে না শান্তনু? এই মনে আপনার কর্তব্য নয়। আমি যে আর এক কর্তব্য কারো বলতে পারবো না। দাঁড়াও দাঁড়াও কাপুরুষ, সত্যি একজন নারীর জীবন রক্ষার চেয়ে যার ভালোবাসার মর্যাদা রক্ষায় তার কাছে বড় হয় তাকে পুরুষ বলে ভাবতেও আমার ঘৃণা করছে। ঘৃণা পুরুষকে মুগ্ধ হয়ে ভালোবেসেছিল, ঠিক আজ তুমি যে অসংযমের আর ভীরুতার পরিচয় দিলে তাতে তাতে তোমাকে ভালোবাসি এই কথাটা বলতো আমার কষ্ট হচ্ছে, কষ্ট। হ্যাঁ আমি শুধু তোমাকে একটি কথাই বলতে চাই, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, যদি তোমার প্রেম নিষ্কাম হয়ে থাকে, তাহলে আমার ভালোবাসার মর্যাদা রক্ষার ত্যাগ উপেক্ষা করে তুমি তোমার মনুষ্যত্বর মর্যাদা রক্ষার্থে আমার এই অভাগিনী বান্ধবীকে তুমি বিয়ে করো। আমার প্রেম তো পবিত্র নয়, আমার ভালোবাসা তো চন্দ্রের সূর্যের মতো সত্যি, তা প্রমাণ করতে আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে আমার মানুষত্বের মর্যাদার উপরে গ্রহ। আর তুই অবাক করিস না। আমার প্রেমকে বলি দিয়ে যদি তোর জীবনের বোধনের বাজনা বাজে, তবে যে আমার থেকে সুখী আর কেউ হবে না রে রজনী, আমার থেকে সুখী আর কেউ হবে না। বাবা তুই শান্তনুদাকে গ্রহণ করে দিবি। না, রজনী কারোর চোখের জলের বিনিময় তার জীবনের সুখের বাজনা বাজাবে না, কারোর স্বার্থকে খুন করে ঘটাবে না
যে যে মানুষটি স্বর্ণের দেবতার মতন উদার হয়ে আমাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে মুক্তি দিয়েছে, সে অসুস্থ অস্বাভাবিক হোক আর পাগলই হোক, সে যে আমার পরম পূজনীয় স্বামী। দিদি কমেছে, আমার বুকের জ্বালাটা একটু একটু করে কমে যাচ্ছে। আমি স্বামী থেকে একেবারে স্বামী হয়ে গেলাম। তোমার পাল্লা বন্ধ করো, যাও চলে যাও এখান থেকে। তোমরা সবাই এমন করছো কেন? চেয়ে দেখো, আমি কিন্তু একেবারে শান্ত হয়ে গেছি। আসলে ইঞ্জেকশনের কথাটা ভাবলে না আমার বড় ভয় পাই, আমার বড় ভয় পাই। আমি এখন পালাই। হতাশার অন্ধকারে এক সততার উজ্জ্বল প্রভাত। তবে আমার বাবা, আমার ছোট মা, মেজো বাবু কেউ আমাকে ঠিক ঠিক চিনতে পারলো না। ওরা সবাই বলে কি বলে জানো, যা আমি একেবারে ভুলে গেলাম। ভুলে গেছো? এটা পাগলামি করা করবে। আমার তোমরা মারবে গো? নেবো না, আমার নেবো না। এই দেখো, আমার মা মেজো বাবু মেরে মেরে না আমার পিঠটা একেবারে কাল সিটে করে দিয়েছে। দেখো 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 না। তোমরা আমায় মেরো না গো, তোমরা মেরো না। না না, ওগো তোমার কোনো ভয় নেই, এখানে তোমাকে কেউ মারবে না। কথা শোন দিদি, পাগলের পাগলামি বাজে এভাবে নিজেকে বলি দিস না। ঘটর বিরতা ভুলে তুই শান্তনুকে বিয়ে করবো জনে। ছি ছি সাগরদার ছি, আমাকে আপনারা বিচারিণী হতে বলবেন না সাগরদার। মা আমাদের যখন হয়ে গেছে তখন এনে আমার জীবন মরণের সঙ্গী আপনারা মরণ আমাদের বিয়ের ব্যবস্থা করেন, ব্যবস্থা করুন। আমি আর বাধা দেবো না রে, বাধা দেবো না। এই পাগলের হাতে ওকে আমি সম্পূর্ণতা করি না। রাজারি দুলাল সীতা
চলে গেলে আর
মাঝপথে থেমে দিলেন কেন স্যার? নো কোশ্চেন, কোনো প্রশ্ন করবেন না। এই আমার মাথা আর আপনার বন্ধু ভেবেছেনটাকে, হ্যাঁ, মানে ডাইরেক্টরকে ওভারটেক করা। আউট স্যার, আসে আউট। স্যার, আমি আপনাকে আমার ছবির হিরোইন করতে পারবো না ম্যাডাম। এটা আপনি কি বলছেন স্যার? মানে ডিসচার্জ লেটার? আরে এই ডাইরেক্টরকে ওভারটেক করা স্যার। আমি এই ছবির প্রডিউসার, প্রয়োজন হলে ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, অল পার্সোনালকে আমি ছাঁটাই করতে পারি, কিন্তু মিস চাইনা চঙ্কিলকে আমি কোনো প্রকারে চেঞ্জ দেখো আরে আমি কি ম্যাডামকে সত্যি সত্যি কথাটা বলেছিল তো? আমি তো ম্যাডামের ইয়াতে মানে খোঁচা মেরে টোপাল অ্যাক্টিংটা বের করে আনবার চেষ্টা করেছিলাম স্যার। তাহলে মিস্টার মিত্র, চাইনার অ্যাক্টিং আপনার পছন্দ হয়েছে? আরে কি বলবেন স্যার? আরে ওকে আমার দারুণ পছন্দ হয়েছে স্যার। শুধু ম্যাডাম একটা জিনিস আছে স্যার, যার মধ্যে যেন প্রতিভার পদ্ম একেবারে ফুটে রয়েছে। শুধু কামাচা মেরে পদ্মটাকে তুলে নিতে পারলেন স্যার। মিস্টার মিত্র, বাই দা বাই, আর একজন হিরোইনের খবর কি স্যার? মিস জিনা তো আমাদের কন্ট্রাক্টর ফেল করেছে, মানে আমাদের বাংলা ছবিতে কাজ করতে অস্বীকার করছে। আপনি একটা অস্ত পাঠক। দেখো কন্ড, ঠিকই বলেছেন স্যার। Yes, নবাগত যারা ফিল্মে অভিনয় করতে ছুটে আসে মিস্টার মিত্র, তারা কিন্তু বুকে অনেক স্বপ্ন নিয়ে ছুটে আসে। তাদেরই সেই সুন্দর স্বপ্নে একটা অদৃশ্য ক্ষত এনে দেওয়া যায়, তাহলে আজীবন ওরা শুধু আপনার শর্ত মতোই কাজ করে যাবে। কথাটা তো ঠিক বললাম না স্যার। এই জন্যই তো বললাম আপনি একটা আস্ত পাঠা। যাকে যাক, এই, আপনি আমার পেপারে এড ছাড়ুন। ওকে স্যার, সুবর্ণ সুযোগ। এই সুন্দরম এন্টারপ্রাইজে ধর্মমূল বাংলা ছবির জন্য অবাগতা অবিবাহিতা নারীর প্রয়োজন। তাই এই 15 থেকে 25 বছরের মধ্যে নিত্যগীতা অভিজ্ঞ সুন্দরী নারী সত্তর যোগাযোগ করো। তাহলে এবারে আমি আসি স্যার। অভাব চৌধুরী বহু সংসারের সুন্দরী শিক্ষিতা মেয়েরা ইন্টারভিউ দিতে লাইন লাগাবে আমার। তারপর ওদের নিয়ে নেবো আমি এক অদ্ভুত ইন্টারভিউ, তাদের উত্তম ভবনের স্কিল টেস্ট। এই স্টেটে পাস করলে আপনি আমার মতো তাদেরও এই ফিল্মে চান্স দেবেন, তাই না বস? দেবো, কিন্তু তোমাকে যে আমার দিল বলে জায়গা দিয়েছি সেখানে আর কেউ পৌঁছতে পারবে না, চাই না। জানি না আমার রূপ আপনাকে কতখানি মুক্ত করতে পেরেছে, জানি না আমার এই ভালোবাসা কত
करे हम लोग जिंदगी गुजरान करताम, लेकिन वो सुपरवाइजर छियो साला हरामी आदमी। मेरे बहन को ऊपर नजर लगा दो, और उल्टा सीधा बात बोले, डर भी दिखा दो। তারপর एक राजू साला हरामी बहन को खाइए लिए गलो। রুস্তম बहन का नहीं बहुत पता लगा कि साहब, लेकिन कहीं उसका पता नहीं मिला। कहीं नहीं मिला था। রুস্তম बहन का नहीं बहुत पता लगा जी साहब, लेकिन कहीं उसका पता नहीं मिला। कहीं नहीं मिला। রুস্তম और लेकिन एक रोज उस कुत्ते के साथ अचानक मुलाकात होने लगा। और मुलाकात होने के बाद मैंने उस कमीने का खोल कर दिया था, खोल कर दिया। কাজটা তুমি হয়তো ঠিকই করেছো রুস্তম, কিন্তু हाँ बोलिए साहब। जो साले मेरे बहन की जिंदगी बर्बाद कर लो, उस साला मुझसे जिंदगी गुजरात कर दे। हरामी हरामी रोते रोते जिंदगी भर भगवान के पास नालिश कर वो। नहीं साहब, ये कभी नहीं हो सकता, कभी नहीं हो सकता। তুমি ঠিক করেছো, কিন্তু ওই পুলিশ তো তোমায় ছাড়বে না রুস্তম। पुलिस